না, একেবারে হাসিনুর সফলতার বিচারে দুই দলের আসলে অনেক কিছুই কাছাকাছি আপনি বলছিলেন, তবে এই যে গোল খাওয়া বা গোল হজম করা আর গোল দেওয়া সেই জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো স্পেন অনেক বেশি মাস্টার ক্লাস। তবে দেখা যাক সেই লড়াইটা হয়তো আমরা পরবর্তীতে দেখবো। তবে গোলবারের নিচে যদি দুই দলের লড়াইয়ের কথা বলি, অর্থাৎ উনাই সিমন আর এমি মার্টিনেজের কথা বলি, ওভারঅল আপনিও কি মনে করেন যে এমিলিয়ানো মার্টিনেজ এবারের গোলরক্ষকরা অন্যান্য দলে যতটা হাইলাইটেড, কিংবা আমরা সেই ভজিনিয়া থেকে শুরু করে আমরা প্রায় প্রত্যেক দলেরই দেখেছি যারা গোলরক্ষকরা ভালো করেছেন, সিমন ও ফ্রান্স ম্যাচে দুর্দান্ত বেশ কিছু সেভ দিয়েছেন, দিবু মার্টিনেজ এবারের ওয়ার্ল্ড কাপে একটু আড়াল কিনা, নাকি ফাইনালের মঞ্চ এখনো বাকি তার পারফরমেন্সটা দেখার? ওভারঅল তাদের পরিসংখ্যানগত কোনো দিক যদি আপনি তুলে ধরেন। আসলে রঞ্জন, আমার কাছে যেটা মনে হয় যে একটা জিনিস আপনি খেয়াল করবেন নিশ্চয়ই, যে আমরা যদি নর্মাল সময় বিশ্বকাপ বাদে কাউকে প্রশ্ন করা হয় ওয়ার্ল্ডের সেরা গোলকিপার কে, আপনি দেখবেন হয়তো থিবো কোর্তোয়ার নাম চলে আসে, কিংবা ম্যান সিটির গোলকিপারের নাম চলে আসে, আর্সেনালের রায়ার কথা আসবে, এই মুহূর্তে যদি ধরেন এলিসনের লিভারপুলের কথা নাম আসবে। কিন্তু যখন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামে বা জাতীয় দলের, আপনি উনাই সিমনের নাম কিন্তু কোথাও শুনবেন না, বা কোনো এক্সপার্টও বলে না ওয়ার্ল্ডের বেস্ট কিপারদের মধ্যে তিনি একজন। কিন্তু যখন স্পেনের হয়ে তিনি খেলেন তখন তিনি ভিন্ন চেহারা ধারণ করেন। সেম গোজ টু দিবু মার্টিনেজ। অ্যাস্টন ভিলায় তিনি খেলেন তখন কিন্তু তাকে নিয়ে আলোচনা হয় না, কিন্তু যখন তারা জাতীয় দলে খেলেন, আমি যদি ইংলিশ বলি, তারা বিস্ট রূপ ধারণ করেন, একেবারে দানবীয় পারফরমেন্স করে থাকেন। তবে এখন পর্যন্ত বিশ্বকাপে এই দুইজনের যেহেতু কম্পেয়ার হচ্ছে, আমার কাছে মনে হয় দিবু মার্টিনেজকে পেছনে ফেলে আপনাকে উনাই সিমনকে কিছুটা এগিয়ে রাখতে হবে। উনাই সিমন এগিয়ে রাখবেন, তিনি মাত্র একটা গোল খেয়েছেন, সেটা যেমন আছে, তিনি কিন্তু বল ডিস্ট্রিবিউশনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্পেন যেহেতু হাইলাইন ডিফেন্সে খেলে, তিনি সামনে এসে বল ডিস্ট্রিবিউট করে থাকেন। তবে এমি মার্টিনেজ কিছুটা যে পিছিয়ে আছে, তিনি কিন্তু ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছিলেন, একটা ব্রোকেন ফিঙ্গার নিয়ে। আমার কাছে মনে হয় সেই ধকলটা তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি। একটু যদি আমি দেখাই পরিসংখ্যান তারা কেমন করেছেন, মার্টিনেজের কিন্তু পরীক্ষা মানে সামর্থ্য শক্তি নিয়ে কোনো সন্দেহ নেই, এখনও বিগ মঞ্চ বাকি। ফাইনালে তিনি যদি দুর্দান্ত একটা পারফরমেন্স দিতে পারেন, তাহলে তো সব কিছুই, এইসব সমালোচনা বা আমরা যেগুলো বলছি তিনি পিছিয়ে আছেন, সব হিসেব পাল্টে যাবে। 7 ম্যাচ খেলেছেন দুজনেই, ক্লিন শিট 2টা, আর এমি মার্টিনেজের 6টি হচ্ছে উনাই সিমন্সের। তো সেটাই বোঝা যায়, এমি মার্টিনেজ 7টি গোল হজম করেছেন এবং উনাই সিমন মাত্র 1টি গোল হজম করেছেন। সেই দিক থেকে আসলে বলা হচ্ছে যে এখন পর্যন্ত উনাই সিমন বেস্ট গোলকিপার। উনাই সিমন সেভও বেশি করেছেন, তিনি 14টি সেভ করেছেন, এমি মার্টিনেজ 9টি সেভ করেছেন। এবং ওভারঅল পারফরমেন্স রেটিংয়েও যেই তথ্যগুলো আমরা বলছিলাম, আলোচনাগুলো প্রভাব পড়েছে। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত 7টে ম্যাচ হয়েছে, তার এমি মার্টিনেজের গড় রেটিং 6.66 এবং সেই জায়গায় উনাই সিমন্সের গড় রেটিং 7.04। তো রঞ্জন, পারফরমেন্সের বিচার এই মুহূর্তে যদি করি, সেই ক্ষেত্রে উনাই সিমনকে এগিয়ে রাখতে হবে। কিন্তু দিবু মার্টিনেজের আসলে কোয়ালিটি নিয়ে তো কোনো ডাউট নেই, তিনি বিগ ম্যাচের প্লেয়ার, পেনাল্টি শুট আউট, স্পট কিক, এয়ারে সেভ, সব কিছুতেই তিনি কিন্তু অনবদ্য। একেবারে হাসিনুর